বাচ্চা। কোয়েল পাখি অনেকদিন পর দেখলাম, দেখুন কোয়েল পাখি। কত করে নিচ্ছেন এটা? নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতার হাট। তো আপনারা অনেক দেখেছেন পেট মার্কেট, তো আমি এক গ্রাম বাংলার এমন এক সুন্দর ঐতিহ্যবাহী পশু পাখির মার্কেট দেখাবো, যেখানে কিন্তু প্রচুর মানুষ এসে জমায়েত বাঁধে এবং সেই হাটটা কতটা সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে, সেই জিনিসটা আজ আমার ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো এই হাটটায় কিভাবে আসবেন, কবে কবে খোলা থাকে, কি কি পাবেন, সমস্ত বিস্তারিত রয়েছে। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই হাটটির 70 দশকের আগে এই হাটটির নাম ছিল কিন্তু মেজো মিয়াদের হাট, যেটা পরবর্তীতে জায়গার নাম অনুসারে হয়েছে মেদের হাট। তো সেই হাটে আমি উপস্থিত হয়েছি। দেখুন হাটটা বসে গেছে। ওই পাশের দিকে আরও প্রচুর জায়গা আছে, আমি দেখাচ্ছি। এখানে প্রচুর মানুষ বসেছে, আমি আরও দেখাচ্ছি। দেখুন এখানে যারা যা মালপত্র নিয়ে এসছে, তাদের টোটো সমস্ত কিছু নিয়ে এসছে। এই পাশের দিকে দেখতে পাচ্ছি প্রচুর ছাগল, আর এই পাশে মানুষের কত জমায়েত দেখুন। চলুন তাড়াতাড়ি আগে হাটের ভেতরটায় যাই। এক দাদা দেখুন হাঁস কিনে নিয়ে যাচ্ছে। দাদা এটা কত করে কিনলেন? রাজহাঁস নাকি? বেজিন হাঁস। বেজিন হাঁস? বেজিন হাঁস মানে? হাঁসের নামই বেজিন হাঁস। মানে ইয়েটা 1000 টাকা নেছে। 1000 টাকা দুটো? এখানে কি অন্যান্য জায়গা থেকে দাম কম থাকে নাকি? না না, কম থাকে, সময় কম থাকে, সময় বেশি থাকে। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রসুল্লাপুর। ও আচ্ছা আচ্ছা, বাহ। তো দেখুন হাটে ঢুকতেই এখানে প্রচুর মানুষ, প্রচুর ব্যবসায়ী। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ছাগল নিয়ে এসছে, দরাদরি হচ্ছে, মানে পার্শ্ববর্তী গ্রামের ছাগল। দেখুন। আচ্ছা আপনার বাড়ি কোথায়? কোথা থেকে নিয়ে এসছেন? মানে পার্শ্ববর্তী নাকি বাড়ি? ঢাকাইপুর বাড়ি। ও আচ্ছা। সপ্তাহে একদিনই আসেন তাই তো আপনারা? বাহ। আপনাদের এই হাটটা কতদিন আগেকারের? 100-200 বছর আগেকারের নাকি? 100-200 বছর আগের থেকে চলে আসছে তাই তো? দেখুন এই যে ব্যবসা করছেন এনারা, মানে শুধু এখানে কি স্পেশাল পশু পাখি? শুধু পশু পাখি, আর কিছু না? ওই সাইডের দিকে না, আগে নাকি মানে আমি শুনেছি আগে নাকি এখানে গরু বিনিময় মাধ্যম হতো। ও আচ্ছা, এখন অন্য কিছু হয় তাই তো? ও আচ্ছা আচ্ছা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পুরো হাটটা। দেখুন কি সুন্দর গ্রামীণ হাট। এই যে দুটো ছাগল নিয়ে যাচ্ছে, ইনি কিনে নিয়ে যাচ্ছে। মানে পার্শ্ববর্তী যত মানুষ আছে তাদের বাড়ির পোষ্য তারা সবাই নিয়ে আসেন। দেখুন এখানে প্রচুর ছাগল তারা নিয়ে এসছে। দেখুন কত ছাগল নিয়ে এসছে তারা সবাই, মানে তাদের নিজেদের বাড়ির এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে এখানে তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার জন্য। এখানেও কোনো বাকি টাকির কোনো কারবার নেই। এখানে বিভিন্ন ব্যবসাদারীরা আসেন, তারা এসে এনারা এই হাট থেকে একটু সস্তাতে কিনে নিয়ে যান। তো এই হাটটা পুরো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই এক দাদা নিয়ে এসছে। দাদা আপনি কোথা থেকে নিয়ে এসছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়িটা তো অনেক দূর, স্বরূপনগর। স্বরূপনগর? ওখান থেকে এখানে খবর পেলেন কি করে? আমি তো অনেক দূর থেকে আসি, অনেক দিন থেকে আসি এখানে। ও মানে প্রতি বৃহস্পতিবার? আর কটা ছাগল নিয়ে এসছেন আপনি? আজকে 16টা। 16টা? 1 2 3 4 5 6 6টা আছে, আর সব কি বিক্রি হয়ে গেছে? আচ্ছা এখানে কি দামটা একটু ভালো পাওয়া যায় নাকি? হ্যাঁ। দেখুন ইনি স্বরূপনগর থেকে এসছেন, আর এই একজন। আপনি কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? ও গ্রামের বাড়ি, পাশে পাশে কোনো অসুবিধা নেই। ইনি একজন এসছে স্বরূপনগর থেকে, মানে দূর দূরান্ত থেকে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আসে। এটা কটা পর্যন্ত? 50 কিলোমিটার। হ্যাঁ 10টা পর্যন্ত চলে, তারপরে গরু। 10টা পর্যন্ত ছাগলের হাট। এবার আস্তে আস্তে যা গরু নিয়ে আসবে, মানে না না কোনো অসুবিধা হবে না। দেখুন কত মানুষ এসব জায়গায় ছাগল নিয়ে এসছে। আচ্ছা এখানে ছাগল ছাড়া আর কোনো পশু পাখি আসে না? হাঁস, মুরগি, পাখি, পক্ষী সব। ওটা ওই পাশে তাই তো? এইটা ভালো করে তোলা হয়েছে, এটা ভালো কথা আছে। তবে এই হাটের দিনে আপনাদের এই যে আনন্দটা, একটা মেলা মতো বসে, বেশ ভালো লাগে আপনাদের তাই না? খুব ভালো লাগে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিছু অস্থায়ী দোকান বসেছে, এটা একদিনের জন্য। এটা কি দাদা শুধু এই বৃহস্পতিবারই দাও তোমরা এই দোকানটা? মানে এই হাট উপলক্ষে তাই তো? ও ভালো বেচা কেনা হয়। বাড়ি কোথায় তোমাদের?
পাশে মেদেতেই? ও আচ্ছা আচ্ছা। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এ পাশে রয়েছে হাঁস মুরগি। হাটটা কিন্তু বেশ বড়। দেখুন এই যে হাঁস, এই যে হাঁস নিয়ে এসছেন, এগুলো মনে হয় দেশি হাঁস, পাতি হাঁস নাকি? ও আচ্ছা আচ্ছা। দেখুন এগুলো কি রাজহাঁস নাকি না বেজিন হাঁস বলে? ও আচ্ছা আচ্ছা। দেখুন ইনি একজন হাঁস কিনছেন। আরো দেখাচ্ছি, এখানে সব হাঁস মুরগি সমস্ত কিছু নিয়ে এসছে। এগুলো হচ্ছে মুরগি। দাদা এখানে এইটা কি দেশি মুরগি নাকি? দেশি কত করে? সোনালি কত করে দিচ্ছ তুমি? 300 টাকা কি কিলো না পিস? কেজি। আর এটা কি হাঁসের বাচ্চা? দেখুন হাঁসের বাচ্চা আমি দেখাচ্ছি, কত সুন্দর। এক গাদা নিয়ে এসছে দাদা। এই হাঁসের বাচ্চা জোড়া কত? 60 টাকা জোড়া পিস। এগুলো কি দেশি হাঁস দাদা? দেশি হাঁস। দেখুন হাঁস মুরগি, আর এই পাশে খুব সম্ভবত মনে হয় এই জায়গায় কিছু মানুষ নিয়ে আসছে। এটা কি চীনা হাঁস না? এটা কত করে নিচ্ছেন জোড়া দাদা? জোড়া না মানে সিঙ্গেল পিস কত করে? 500 টাকা। ও আচ্ছা আচ্ছা। ওদিকে মুরগি না কোয়েল পাখি এটা? ও আচ্ছা, বলছে 100 টাকা পিস। আমি দেখাচ্ছি পুরো হাটটা, দেখুন এই দেখুন। আচ্ছা এটা কি পাখি? কোয়েল পাখি। অনেক দিন পর দেখলাম, দেখুন কোয়েল পাখি। কত করে নিচ্ছেন এটা? দেখুন এই দাদা কোয়েল পাখি। দাদা কি বিক্রি করার জন্য নাকি? বা কোয়েল এটা সাদা। কত করে নিলেন এটা? 60 টাকা পিস? 50 টাকা। আস্তে 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 দাদা। আচ্ছা আপনি ধরেন কোথা থেকে? চাষ করেন? ও আচ্ছা, আপনার বাড়িতে এই কোয়েল পাখি চাষের আছে? কোথায় বাড়ি আপনার? মণিগ্রাম। বাহ, খুব সুন্দর একটা জিনিস দেখলাম। এই জিনিস একেবারে প্রায় পাওয়াই যায় না। আচ্ছা এর মাংস কি খুব টেস্টি নাকি? যাদের হাই প্রেশার তাদের সমস্যা। ও আচ্ছা আচ্ছা। বাহ খুব সুন্দর। দেখুন কোয়েল পাখি দেখলাম, 50 টাকা পিস বিক্রি হচ্ছে। আর এখানে হাঁসের বাচ্চা আমি আপনাদেরকে দেখালাম, আরও দেখাচ্ছি। হাটটায় দেখুন ভিড়, দেখুন কত মানুষের ভিড়। অ্যাকচুয়ালি অনেক ভোর থেকেই শুরু হয়ে যায় হাটটা। ভাই কত ভোর থেকে শুরু হয় এটা? কত সকাল থেকে শুরু হয় জানো? কত সকাল থেকে শুরু হয় হাট? 5টা থেকে। ভোর 5টা থেকে কটা পর্যন্ত চলে? এটা 8টা 9টা পর্যন্ত। 8টা 9টা মানে এখন এই পশু পাখি, ছাগল এবং এর পরে শুরু হবে গরুর হাট। কত আমদানি আর হয় না। আগে নাকি হতো প্রচুর পরিমাণে? আমদানি হতো। আচ্ছা আচ্ছা। আপনাদের কি পার্শ্ববর্তী বাড়ি নাকি সব? হ্যাঁ পার্শ্ববর্তী বাড়ি। ও আচ্ছা, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। দেখুন আমি এইবার দেখাচ্ছি, এই দেখুন এই মুরগিগুলো। এটা কি মুরগি দাদা? ভাইরাল মুরগিওয়ালা। নাম কি কাকা এই মুরগির? একটু অন্যরকম দেখতে। এটা দেশি মুরগি? হাঁস। এই তো বড় মুরগি। দেখেন বড় মুরগি খোঁজ করতে এসছেন। ও এগুলো কেজিতে বিক্রি। কত করে নিল আপনার কাছ থেকে কাকিমা? কত করে নিল? 300। আপনারা কি এখান থেকেই বাজার করতে আসেন বৃহস্পতিবারে? বাহ, এই গ্রামগঞ্জে এই একটা বিরাট সুবিধা। ক্রেতা বিক্রেতা এখানে বৃহস্পতিবার সকালে আসে, ক্রেতা বিক্রেতা। আচ্ছা আচ্ছা। যারা বিক্রি করতে আসে দূর দূরান্ত থেকে তারা এখানেই আসে, আবার কিনতেও এখান থেকে? কিনতেও এখানে আসে। বাহ, এই গ্রামের এই একটাই এই সময়টায় আপনারা এই বৃহস্পতিবার দিন বেশ আনন্দও লাগে না? সবার সাথে মিলিত হয়। 4টে হাট। আচ্ছা, সপ্তাহে একটা হাট বৃহস্পতিবার। বেশ আনন্দ করেই আপনারা ব্যবসাটা করেন। অনেকে ঘুরতে আসে, দেখতে আসে। এটা তো সচরাচর দেখতে আসে, সচরাচর নেই আমার এই ধারে কাছে। অনেকে মানে দেখতে আসে ফ্যামিলি নিয়ে। একদম বিভিন্ন রকম হাঁস, বিভিন্ন রকম হাঁস মুরগি, এই যে ভ্যারাইটিস। কোয়েল পাখি আমি অনেক দিন দেখিনি। বিভিন্ন রকম পাখিটাকে আসতো, এখন আসে। সরকার নিষিদ্ধ করে এখন আচ্ছা আচ্ছা, পাখিটা কি আসে না? অ্যাকোরিয়াম মাছ আসতো। ও মাছও আসতো? অ্যাকোরিয়াম আসতো। তো দেখুন সেই ভাগ্য আমার নেই আর। মানে ইনি বলছেন যে এই হাটে নাকি আগে বিভিন্ন ধরনের পাখি, তারপর অ্যাকোরিয়ামের মাছও আসতো। তারপর সরকারের নিষেধাজ্ঞার কারণে এখন সেইগুলো বন্ধ করা হচ্ছে। এখন যেইগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার সেই জিনিসগুলোই এখন আসে। তো এবার আমি পুরো আপনাদের এটা দেখাচ্ছি বাজারটা। ওই পাশে পায়রা না? দেখুন কত হাঁস মুরগি, এগুলো সব হাঁস, দেশি মুরগি। আর ওজন করার জন্য এইটা। ও আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে ওজন করে দেওয়া হয়। খুব সুন্দর। এগুলো হচ্ছে পায়রা। দেখুন পায়রা। এই পাশেও তো রয়েছে মুরগি, হাঁস। এখানে পরপর প্রচুর
দেখুন কত পায়রা, এক একটা পায়রা কিন্তু কিছু কিছু পায়রা, বিশেষ করে এই পায়রার মনে হয় দাম বেশি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই পাশের দিকে ওরে বাবা, তো দেখাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, এখানে বদ্যি পাখি এগুলো খুব সম্ভবত। দেখুন কি সুন্দর লাগছে কালারগুলো। এগুলো কি সব বদ্যি পাখি নাকি? এটা কি পাখি এইটা? হ্যাঁ হ্যাঁ, লাভ বার্ড। আর এটা হচ্ছে কাকাতুয়া নাকি এটা? এই পাখিগুলো তো অনেক দাম মনে হয় নাকি? ওই দাদা কোথায়? এই মানে দোকানদার কোথায়? দোকানদার মনে হয় খাওয়া দাওয়া করতে গেছে। তো দোকানদারের সাথে আমি পরে কথা বলাচ্ছি। দেখুন এখানে কত পায়রা, এই পায়রাগুলো মনে হচ্ছে দাম বেশি খুব সম্ভবত, তাই না? এই যে এই পায়রাগুলো। আর এখানে রয়েছে দেখুন খরগোশ, এখানে সাদা কালার, ওদিকে কালো কালার রয়েছে, প্রচুর পায়রা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটায় দেখুন, এখানে আরও অনেক কিছু রয়েছে। এই যে লাভ বার্ড রয়েছে, এটা কি পাখি? এটা এগুলো লাভ বার্ড। বাহ কি সুন্দর দেখুন। কাকু আপনার দোকান? এই দোকানদার কোথায়? ও আচ্ছা, আপনার কি খরগোশ? আমার কিছুই নেই, আমি ও আচ্ছা আচ্ছা, দেখুন খরগোশ, এখানে রয়েছে লাভ বার্ড টার্ড সব রয়েছে। এই জায়গায় এই যে সাদা ইঁদুর, অনেক ছোটোবেলায় আমাদের বাড়িতেও ছিল, কি সুন্দর লাগছে সাদা ইঁদুর। খরগোশ রয়েছে, এটা কি? এটাও খরগোশ নাকি? দেখুন, আর এখানে আমি দেখাচ্ছি দেখুন ইঁদুর, হ্যাঁ ইঁদুর, ওই যে সাদা ইঁদুর, এই যে এইটা, ওইটা খরগোশ, এই যে সাদা ইঁদুর, সাদা ইঁদুর। দেখুন এখানে আরো পায়রার এই যে পায়ে যে রিং, সেই রিংও এখানে বিক্রি হচ্ছে, কত দামি জিনিস। দাদা এটা কি পায়রা? এই যে খয়েরি কালার, ইয়েলো কালার, এই সব থেকে দামি পায়রা এটা নাকি? এটা কত দাম দাদা? 4,000 টাকা জোড়া। আর কত দামের পায়রা হায়েস্ট নিয়ে আসেন আপনি? 10-15,000 টাকা জোড়া। বাবা, আপনার বাড়ি কোথায় দাদা? গাইঘাটা থেকে এখানে আসেন? আর এমনি এছাড়া বৃহস্পতিবার ছাড়া অন্য কোথায় যান আপনি? পেট মার্কেট, কলকাতা। ও আচ্ছা, মানে আপনি কলকাতা মার্কেটও করেন? বাহ, খুব ভালো লাগলো। দেখুন এখানে এনার কাছে পায়রার কালেকশন, ইনি বলছেন এইটা হচ্ছে 4,000 টাকা, মানে পিস না জোড়া বললেন, তাই না? কত দামি দামি পায়রা দেখুন। এই যে একটা, আর এই পায়রাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই পায়রাটা 4,000 টাকা জোড়া। এটাও খুব সম্ভবত সেই একই রকম দাম, 3-4 হাজার টাকা জোড়া। আর এটা কি লোটন? এই যে দেখুন এই পায়রাগুলো কেমন, তো বেশ ভালো লাগলো এই জায়গায় দেখে। আমি সামনের দিকে আপনাদেরকে আরও দেখাচ্ছি এই বাজারটা। এই পার্শ্ববর্তী সব ছেলেমেয়েরা পায়রা কিনতে আসে, আর পায়রার এখানে রিংও বিক্রি হয়, মানে পায়রার খাবার দাবারের জন্য যাবতীয় যা দরকার হয় এখানে সেটাও তারা ব্যবহার করেন। দেখুন এখানে পায়রা বিক্রি হচ্ছে, কি সুন্দর। এই পাশটা চারিদিকে রয়েছে পায়রা, আরও এ পাশে লাভ বার্ড, আরও অন্যান্য কিছু পায়রা। এখানে দেখুন অ্যাকোরিয়ামের কিছু মাছ রয়েছে, এই দেখুন কি সুন্দর লাগছে অ্যাকোরিয়ামের এই মাছগুলো। বাহ, এইটাও খুব সুন্দর লাগছে, এখানেও রয়েছে এই যে দাদাদের মাছ। বেশ ভালো লাগলো হাটটা আমার। আর ওই পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তবে হাটটা যত সময় হচ্ছে বেশ ভিড় কিন্তু বাড়ছে। ওই পাশটায় ভিড় দেখুন কতটা, দেখুন এই পাশে কত। এইটা কি ইঁদুর? শুধু এটা কি সাদা ইঁদুর নাকি? 160 নিবি? দাদা এটা কি ইঁদুর? ও ইঁদুর না, হ্যামস্টার। আচ্ছা, এর জোড়া কত? 1200 টাকা জোড়া। বাবা বাবা, ভয় লাগে তো। না না, আমি বলছি যে ইয়েটা বলছি যে না, কামড়াবে না তো? ওটাই তো ভয় লাগছে, ওর জন্যই বললাম। দাদাদের বাড়ি কোথায় দাদা?
বনগাঁতে বাড়ি? বনগাঁতে অভিযান সংঘ বলে দোকান আছে। আচ্ছা, আমারও তো বনগাঁতে বাড়ি। অভিযান বলে দোকান আছে। আচ্ছা আচ্ছা, বাহ। আমাদের ওখানে সব পেটসের সব ও আচ্ছা, এগুলো সব পাওয়া যায় তাই তো? এইগুলো না, জগের থেকে শুরু করে ক্যাট সব। এছাড়া তুমি আর কোন কোন হাটে যাও? তো নৈহাটি যাই। নৈহাটি ও কলকাতা পেটস মার্কেটেও যাও? বাহ। আর এই লাভ বার্ড বা এই বদ্যি পাখি, এই লাভ বার্ডগুলো কত করে নেও জোড়া? এই যে এইগুলো এটা 1500 টাকা জোড়া। 1500 টাকা। আর এটাও কি লাভ বার্ড না বদ্যি পাখি? ও বাহ। এর সাথে কি এর খাবার দাবার এখান থেকে তোমরা দিয়ে দাও যদি কেউ কেনে? ও এখানে পাওয়া যায় না তাই তো? আর এই পাখিগুলোর নাম কি? এই যে ও এইগুলো বদ্যি পাখি। এর থেকে একটু ছোট ছোট হয় না বদ্যি? দেখুন কি সুন্দর। তো দাদার বাড়ি বনগাঁতেই, বনগাঁ থেকে সমস্ত কিছু নিয়ে এসছে এখানে। আর এখানে ছোট ছোট ছেলেপেলেরা। তোমরা নিয়ে এসছো নাকি পায়রা? তোমাদের বাড়ি কোথায়? কোথায় বাড়ি ভাই? পাশেই। তাহলে কোথায়? বালিয়া বাজার। ও বালিয়া ডাঙ্গা। তুমি কিসে পড়ো? ক্লাস 4-এ। তুমি একাই নিয়ে আসো নাকি? ও দাদার সাথে। ওই যে দাদা। যাই হোক, খুব ভালো। আজকে কি স্কুল করবে তো? সকালবেলায় তো শেষ হয়ে যাবে। খুব ভালো লাগলো। দেখুন এই গ্রামের ছেলেমেয়েরা কি সুন্দর তাদের বাড়ির জিনিসপত্র। এ কি তোমার বাড়ির নাকি? ও আচ্ছা আচ্ছা। দেখুন এই একটা পায়রা দেখুন। এটা কি পায়রা? এটা ময়ূরী পায়রা লটকা। এর দাম কত? এর দাম এখন ধরো সিঙ্গেল বাচ্চা তো এর দাম এখন 400 টাকা। 400 টাকা পিস। এখানে তো অনেক দামি দামি পায়রাও বিক্রি হয় না? হয়। ওখানে শুনে আসলাম 15,000 টাকা 20,000 টাকা জোড়ারও। আপনাদের বাড়ি কোথায়? আমাদের গোপালনগর। ও গোপালনগর বাড়ি। বাহ। এগুলো কি আপনাদের বাড়ি পোষা না কেনার? সব পোষা। এখানে যারা যারা আসে সবই পোষা পায়। ও আচ্ছা আচ্ছা। দেখুন এখানে অনেক ভাইরা দাদারা আছে, তারা তাদের পোষ্য পায়রা নিয়ে এসছেন। এখানে পুরোটাই হচ্ছে পায়রা। দেখুন এই দুই সাইড দিয়ে, দেখুন এই দুই সাইডে পায়রার এই বাজারটায় ভিড়টা দেখুন একবার, কতটা ভিড় হয়েছে। আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। বেশ ভিড়, প্রচুর ভিড় হয়েছে। এখানটায় পুরোটাই দেখা যাচ্ছে পায়রা, আর ওই সাইডের দিকটায় রয়েছে হাঁস ও মুরগি। আরও আমি দেখাচ্ছি আপনাদের। এই হাটের ভিড়টা দেখতে পাচ্ছেন কতটা। আর তার মধ্যে এই এখানে দেখতে পারলাম মোবাইলের গ্লাস গার্ড মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন? তো এই হাটে মানে খুব বেশ যাদের সমস্যা হয়েছে মোবাইলে, তারা কিন্তু একদম কম দামে পরিবর্তন করতে পারে। আচ্ছা এগুলোও কোয়েল পাখি নাকি? দেখুন কত কোয়েল পাখি। একটা হাঁস পালিয়ে গেল, কি অবস্থা দেখুন, ওদিকে হাঁস পালিয়ে যাচ্ছে। এখানে দেখুন কত মানুষের ভিড়। হাঁস চেক করার নিশ্চয়ই কোনো ব্যাপার থাকে। দেখুন এখানে প্রচুর হাঁস। এই পাশটায় বেশিরভাগ হচ্ছে হাঁস। এই পাশে দেখুন এই যে গাড়িতে করে নিয়ে এসছে, এগুলো অ্যাকচুয়ালি আস্তে আস্তে সবই বিক্রি হয়ে যাবে। এই পাশের এই গলিটায় বেশ বড় পরিমাণ, মানে বেশি পরিমাণে হাঁস রয়েছে। এই এক কাকিমা দেখে নিয়ে এসছে, এই দাদা, মানে বেশ ভিড়। হাঁসে কম ভিড় হলেও এই জায়গাটায় হচ্ছে হাঁসের বাচ্চা। এই দেখুন চীনা হাঁস, রাজহাঁস পরপর রয়েছে। আর এই সাইডের দিকে হচ্ছে মুরগি। তবে মুরগি আর ছাগলের দিকটায় বেশি ভিড়। তো বেশ ভিড় হয় এই মানে মার্কেটটায়। আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হয়। দেখাচ্ছি, এই দেখুন মুরগি কিনছে। দেখো 400 টাকা জোড়া, 400 টাকা পিস। ও পিস। তো সময় সময় হাটের ভিড়ের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। দেখুন এখানে রয়েছে প্রচুর হাঁসের বাচ্চা, কি সুন্দর লাগছে এগুলো। এই যে এটা মনে হয় চায়না হাঁস না? দেখুন আমি বলে দিচ্ছি কম, এই 1150 করে হবে এইটা, আর এইটা, আর এইটা 1100 হবে।
$1100 টাকা কি পিস দাদা? 1150 টাকা কি পিস? পিস, ও আচ্ছা আচ্ছা। এ কি ভীষণ টেস্টি হয়? বিরাট টেস্টি হয়। বাহ, এটা চায়না হাঁস তো। কটটুক মাংস হবে এতে? 2-2.5 কেজি, মানে প্রায় 500 টাকা কিলো পড়ছে তার মানে। ও আচ্ছা আচ্ছা, তো বিরাট বড় সাইজ। এই দাদা ধরে রাখতে পারছে না এক হাতে, ঝাটকা দিচ্ছে এমন। তো আরও দেখাচ্ছে এই হাটটা আমি আপনাদেরকে। দেখুন এই পাশে হাট কিনছেন এনারা, আর প্রচুর মানুষ এসছে। অনেক মানুষ কিন্তু মানে ব্যবসার জন্য না, তারা মানে নিজেদের খাওয়ার জন্যও কিনতে আসে। আপনিও কি এই চায়না হাঁস নিয়ে এসছেন? ও আচ্ছা আচ্ছা, বাজার করতে এসছেন মনে হয়। এই দৌড় মারলো, আমি ধরতে পারবো? দেখুন ভাই, ধরো 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 আস্তে করে। এই হচ্ছে মুশকিল। ধরেছে 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 দাদা, অনেক কষ্টে ধরেছে। দাদাদের বাড়ি কোথায় দাদা? আমাদের বাড়ি মাঝের গ্রাম থেকে একটু ভেতরে আদিত্য। ও আচ্ছা, আপনি কি এই হাঁসই নিয়ে আসেন শুধু? পোষা হাঁস নাকি চাষ করা? বাড়ির হাঁস। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর। দেখুন এই মুরগিতে সব থেকে বেশি সমস্যা, ছোট মুরগিতে এই হাটে কিন্তু পালিয়ে যায়, খুব মুশকিল হয় এখানে। দেখুন ওখানে দাদা বিক্রি করছে দেশির বাচ্চা হাঁস, একদম ছোট ছোট। তো বেশ ভিড় হয় মার্কেটটায়। দাদা দেশির ইয়ে কত করে নিচ্ছ হাঁসের বাচ্চা? দেশে 50 টাকা পিস। 50 টাকা পিস? ও আচ্ছা আচ্ছা। আর দেশি মুরগির বাচ্চা কত করে নাও? চলে না যায় 60 টাকা পিসে। দেখুন এখানে সবচেয়ে মুশকিল, একটু দেখাতে দেখাতে গেলে উড়ে দৌড় মারে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর এই হাটে দৌড়ানো মুশকিল খুব। দেখুন আস্তে আস্তে ভিড়টা কেমন হয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে। এগুলো কি কাকা দেশি মুরগি? মুরগিটা হাঁপাচ্ছে কাকা এখন ব্যবসার জন্য। দেখুন এখানেও কিছু মুরগি রয়েছে, কয়লার বা দেশি কিছু একটা হবে। আর এখানে চারিদিকে দেখুন হাঁস রেখে দিয়েছেন, প্রচুর হাঁস, কি সুন্দর লাগছে। আপনাদের বাড়ি কি এই পার্শ্ববর্তী এখানেই? আপনাদের বাড়ি এই ধারে কাছেই নাকি, না অনেক দূর থেকে এসছেন? গাগনাপুর, ও আচ্ছা আচ্ছা। শুধু এই হাটটাই করেন না কলকাতায়ও যান? শুধু এইটা? এগুলো কি আপনাদের বাড়ির বাড়ির চাষ করা? বাহ, শুধু হাঁস এখানে, কত হাঁস দেখুন। আর এখানে রয়েছে কিছু মুরগি। সব থেকে বেশি ভালো লাগলো দাদার এই পাশে মুরগি রয়েছে মনে হয়। এই যে হচ্ছে চায়না হাঁস, দেখুন দাদা চেক করে দেখছে। অ্যাকচুয়ালি আমরা বুঝবো না, না ওটা কি চেক করে দেখছেন? এটা মাংস কতটুকু আছে সেটা চেক করে এই চেক করে বোঝা যাবে? হ্যাঁ, বোঝা যায়। চায়না হাঁস কি খুব টেস্টি নাকি? হ্যাঁ, টেস্টি লাগে একটু। ও আচ্ছা আচ্ছা। এখান থেকে কি দাম কম পড়ে অন্যান্য জায়গা থেকে? হ্যাঁ, দাম কম আছে। ও আচ্ছা আচ্ছা, ওর জন্যই এখান থেকে নেন সবাই। ওটা এখন মানে ফাইনাল হয়ে গেল, তাই নেবেন। তো এই কাকু আমাকে কিন্তু অনেক ইনফরমেশন দিয়েছে, মানে প্রথম থেকে এই হাট সম্পর্কে। আচ্ছা কাকু, আপনি কতদিন ধরে আসেন এই হাটে? আমাদের ধরো জ্ঞান বুদ্ধি যখন 15 বছর বয়স কি 16 বছর স্কুল পড়ার বাদে সেই তখন থেকে আসি, মানে 55 বছর বয়স। মানে এই হাটটা তার মানে 1-150 বছরের পুরনো? এটা আমরা অতদিন বলতে পারবো না, আমার 55 বছর বয়স, তাও জ্ঞান বুদ্ধি হয়ে দেখি হাট চলছে। আচ্ছা, মানে তখন থেকে চলছে। আর বাবা মার মুখেও শুনেছেন? আগে ছিল এটা হাটটা মেজেমিয়ার হাট। মেজোমিয়ার হাট? হ্যাঁ, মেজেমিয়ার হাট ছিল। তারপরে এটা ও পুরনো হাটের নামটা মেজোমিয়ার হাট। আদি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। কিন্তু আগে নাকি প্রচুর পরিমাণে এখানে গরুর বিনিময় মাধ্যমটা ছিল, যেটা এখন কমে গেছে। গরুটা একটু পরে শুরু হবে মনে হয়। হ্যাঁ, ওই
মানে লোকাল চাষি নিয়ে আসে। আচ্ছা, মানে local চাষি ওগুলো বেচে কিনে। চাষিরাই, ও আচ্ছা, চাষিরা, হ্যাঁ। বলদ টলদ লোকাল চাষ চাষি, করে। লোকাল চাষি। কাকুর নাম কি কাকু? আমার নাম মোহাম্মদ রিজাউল মন্ডল। ছাগল তো এখন ছাগলটা সকালে, অনেক সকাল বেলা হয়। সকালে মানে ওরা আবার দোকানদারি করে, দোকানদারি করে, হ্যাঁ, হাটটা পরিচয় হয়। মানে ভোর 4টে থেকে লাগে। ভোর 4টে থেকে ভোর ছাগলের 4টে হাট। থেকে ছাগল হাটটা লাগে। আচ্ছা, তারপরে এদিকে এই পেটস মার্কেট, তারপরে শেষের দিকে হয় গরু। আপনি সবজি টবজি কেউ কিছু নিয়ে আসে নাকি? মানে সবজি হাটটা আগে হতো, সেটা আচ্ছা। এখন হাটের বাইরে একটা মানে টবাজার আছে, ওইখানে হয়। ওখানে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এই হাটটা সব দিক থেকে পরিপূর্ণ ছিল, কিন্তু কিছু কারণে এটা কিছু কিছু জিনিস আগে এদিক ওদিক গেছে। রাত 9টা-10টা পর্যন্ত হাট চলতো। এই হাটটা 9টা-10টা পর্যন্ত। আচ্ছা, এখন সেটা ওই 12টা-1টা হয়ে গেলে হাট ক্লোজ হয়ে যায়। Close এ, সবার যে বিক্রিও হয়ে যায় মনে বিক্রি হয়ে হয়, যায়, সবাই চলে যায়। মানে অনেক দূর দূরান্ত থেকে হ্যাঁ, লোকজন আসে আসে, মনে হয়। আসে। আচ্ছা, ক্রেতা বিক্রেতা অনেক দূর দূর থেকে গোবরডাঙ্গা, মুসলন্দপুর, বসিরহাট থেকে মাল নিয়ে আসে। বসিরহাট থেকে হ্যাঁ, বসিরহাট এখানে বিক্রি থেকে করার বিক্রি জন্য? করতে নিয়ে আসে। বাহ বাহ, আমি তাই ভাবছি, বেশ ভালো লাগলো হাটটা এসে, আমার খুবই ভালো লাগলো যে এত সুন্দর এক ঐতিহ্যবাহী হাট বসে মুর্শিদাবাদ এখানে। বেলডাঙ্গা টেঙ্গা ওরা ওখান থেকে আসতো আগে, এখন আর আসে না। মুর্শিদাবাদ বেলডাঙ্গা, মুর্শিদাবাদ বেলডাঙ্গা তো লোক আসতো, বাবা, এখন আর আসে না। ভাবা যায় যে এত দূর থেকে এই হাটটায় আসতো। তো ওই আগে এই হাটটার নাম কি ছিল যেন বলে? এটা মেদিহাট, না মেদিয়া না, বাজার। আগে কি নাম ছিল হাটটার? এই হাটটা ছিল আগে মেজু মিয়াদের হাট। মেজো মিয়াদের হাট। বাহ, এটা বহু পুরো মানে বহু আমরা- পুরনো আমলের বহু নাম পুরনো। ছিল, সেটা পরে মেদো জায়গার নাম অনুসারে এই হাটটার নাম হয়েছে মেদের হাট। তো এক একজন জিনিসপত্র কেনার পরে চলে যাচ্ছেন বাড়ি। তো এখানে আর একটা জিনিস আমার খুবই মানে জিজ্ঞাসা, সেটা আমি দেখি কাউকে জিজ্ঞাসা করি। আচ্ছা কাকু, এখানে আপনাদের এই হাটে যে বসার জন্য মানে যে হাট মালিক বা কেউ তো আছে নিশ্চয়ই, যে কোনো একটা টাকা অন্তত ধার্য করে নাকি মানে এমনিই বসা যায়, যে কেউ এসে বসতে পারে? মানে তার জন্য কি একটা টাকা দিতে হয়, কোনো 10 টাকা 20 টাকা বা কিছু? ও মানে একটা খাজনা বা ট্যাক্স, মানে যার যেরকম মাল সেই অনুপাতে। ও আচ্ছা, আপনার কত দিতে হয়? আপনি তো একটা ইয়ে নিয়ে এসছেন, 50 টাকা। ও আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে এই, যে কোনো হাট বা কোনো জায়গায় হলে সেই হাটের যে মালিকানাধীন থাকে তার জন্য কিন্তু এই জায়গার একটা চার্জ দিতে হয়, সেটা এই জায়গাটায় খুবই কম, সেটা হচ্ছে মাত্র 10 টাকা 15 টাকা। এই যে এই কাকু বসেছে, এই ভাই বসেছে, এদের কাছ থেকে পরবর্তী একটা সময় নিয়ে নেওয়া হবে। কাকু, আপনাদের এই বসার জন্য ক টাকা দিতে হয়? 50 টাকা। 50 টাকা। ও আচ্ছা, এই শুনলাম 10 টাকা 20 টাকা, না না, এখানে এখন 50 টাকা হয়েছে। এখন আমাদের মতো দেবে, ঝুড়ি নিয়ে বসলে 50 টাকা দিতে হবে। ঝুড়ি নিয়ে। ও আচ্ছা, তার মানে এই ভাইদেরও 50 টাকা। ও আচ্ছা, আপনারও তাই 50 টাকা? মানে এই হাট মালিককে তো দিতে হবে, মানে খাজনা বা কি একটা নেয় না? হ্যাঁ, ওই রকমই তো। ও আচ্ছা আচ্ছা, তার মানে সবারই এরকম, যত মানুষ এসছেন, শুধু একমাত্র দিতে হয় না যারা কিনতে আসে ক্রেতাদের। এখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা বিক্রেতারা বিক্রি করছিল। তো আজ এক ক্রেতার সাথে কথা বলছি, এক দাদা। দাদা নমস্কার, ভালো আছেন দা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা দাদা, আপনি কি কিনতে এসছেন না বিক্রি করতে? কিনতে যাচ্ছি। কিনতে। আচ্ছা, এখানে কি আপনাদের এমনি অন্যান্য জায়গা থেকে আপনারা তো মানে কেনেন, তো দাম কি কম পড়ে এই হাটে? হ্যাঁ, যখন আজকের হাটটা কম আছে দাম। দাম কম আছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আজকে ভালো হাট, ওর জন্য ভিড়টা বেশি নাকি? হ্যাঁ, ভিড়টা বেশি, আরও ভিড় হবে। এখন ঘুমের থেকে কেউ উঠেনি। ও আচ্ছা 9টা 9:30টার পরে প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়। আপনি কি নিতে এসেছিলেন? আমি টার্কি মুরগি নিতে যাচ্ছিলাম, ওই যেগুলো টার্কি? হ্যাঁ টার্কি। মানে 20-30 কিলো ওয়েট হয়? Weight হয়। ও আচ্ছা, ওইগুলো এখান থেকে কত দাম দিলেন? আমি দুটো কিনছি 600 টাকা দিয়ে। ও কিনেছেন, একটু দেখাবেন? হ্যাঁ, দুটো 600 টাকা টার্কি, মানে দেখুন বাধা আছে তো, দেখাচ্ছি। এই যে টার্কির বাচ্চা, এইগুলো 20-30 কিলো ওয়েট হয়ে যাবে তো? আমার বাড়িতে আছে প্রায় 35 কেজি ওজন আছে। বাড়িতে আছে টার্কি? বাবা, পাইনি, আমি 4 মাস ধরে আসার পরে আজকে পাইছি। মানে কপাল ভালো, মানে আমারও কপাল ভালো যে আমি টার্কি আপনাদের বাচ্চাটা দেখাতে পাচ্ছি। এই দাদা 4 মাস ধরে আসছেন, আসার পরে আজকে পেয়েছে, দাদার বাড়িতেও আছে। আচ্ছা, ওই টার্কি ওইটা কি বিক্রি করে দেন মুরগিটা নাকি না না না, খাওয়া হয়? হ্যাঁ। তো 30 কিলো মাংস তো বিরাট বড় এক পিকনিকের মতো। হ্যাঁ, ওই ছেলের বার্থডে বা অনুষ্ঠান? হ্যাঁ, এই অনুষ্ঠান হলে ওটা একটা কেটে দিলেই হয়ে যাবে। বাহ, খুব ভালো লাগলো দাদা, ভালো থাকবেন। তো বেশ সুন্দর দাদা কিনেছেন। তো অ্যাকচুয়ালি একটা জিনিস বুঝতে পারলাম যে এই হাটে কিন্তু তুলনামূলক কিছু সময় দাম কমও থাকে, আবার বেশিও থাকে, মানে বাজার দর নিয়ন্ত্রণ অনুযায়ী এই জায়গায় সেই দামটা মানে ওঠানামা করে। তো এক কাকু দেখুন এখানে কিছু গাছ নিয়ে এসছেন, ফুলের গাছ, পাতাবাহারি গাছ, জবা ফুল গাছ। আচ্ছা, আপনি কি এই হাটে নিয়ে আসেন নাকি? হাটে হাটে, ও আচ্ছা, বাড়ি বর্ধনবাড়িয়া। ও আচ্ছা, আপনার হ্যাঁ, মানে প্রতি হাটেই নিয়ে আসেন? হাটে, গোপালর হাটে।
ও বিক্রি টিক্রি হয় ভালো? টুকটাক চলে, এখন তো সিজন আমাদের ডাউন, এই তো সামনে এই হাটে কি আপনি একাই নিয়ে আসেন নাকি? আমি একাই আসি। ও আচ্ছা আচ্ছা। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি দেখালাম মানে যেহেতু এই হাটটা সকালবেলায় ওঠে ছাগল, আর তারপরে এই পাশে পেটস মার্কেট এবং হাঁস মুরগি আরও বিভিন্ন ধরনের পশু পাখি ওখানে রয়েছে, সেগুলো দেখালাম। কিন্তু ঠিক সকাল 9টার পর থেকে 10টা নাগাদ শুরু হয়ে যায় এখানে গরুর বিনিময়। এই জায়গাটায় ঠিক 10টার পর থেকে। আচ্ছা, এইটা হয় 10টার পর থেকে, তাই তো? গরু বিক্রিটা 10টার পর থেকে হয়? ভাই ভিডিও করুন না, এমনি দেশে অশান্তি চলছে। না না, ওই তার জন্য না, আমরা গ্রামীণ হাট হচ্ছে আমরা দেখাতে এসেছি দাদা। এটা হচ্ছে 10টার পর থেকে হয়, তাই তো? তো দেখলেন এখানে আস্তে আস্তে প্রচুর মানুষের ভিড় বাড়বে, বেশ ভালো লাগলো এটা। তো দেখুন এই হাটটায় কেমন ভিড় হচ্ছে, আপনারা ভাবতে পারছেন এই গ্রামের এই হাটে এত বড় জায়গায় এরকম টাইপের ভিড় হয়। দেখুন কত মানুষের ঢল নেমেছে আজ। এই হাটটা মানে এই সময় পুরো পরিপূর্ণ হয়েছে। এখন কিন্তু বাজে সকাল 7:30 মতো, প্রচুর ভোরবেলায় হয়, বেশ পরিপূর্ণ। তো দেখলেন আপনারা এই হাটটা। তো এই হাটটায় আসবেন কি করে? সবার প্রথম আমার বাড়ি যেহেতু বনগাঁতে, তাই আমি বনগাঁ থেকে মোটরসাইকেলেই এসেছি। তো আপনারা যদি কেউ আসতে চান, বিভিন্ন জায়গা থেকে যদি আসতে চান, এই হাটটা শুধু একমাত্র বসে বৃহস্পতিবার ভোর 4টে থেকে ঠিক দুপুর 12টার মধ্যে হয়তো শেষ হয়ে যায়। আর আপনারা যদি আসেন বনগাঁ থেকে, সবার প্রথম আসতে হবে বনগাঁতে। বনগাঁ থেকে আপনারা অটো ধরে সোজা চলে আসতে পারবেন মেদে বাজার। মেদে বাজার নেমেই আপনারা দেখতে পারবেন বাজারের প্রান্তে এক বিশাল বড় মাঠ, সেখানে হাট বসে। আর আপনারা যদি রানাঘাট সাইড থেকে আসতে চান, তাহলে আপনাদের এই জায়গার মানে ধারে কাছের যে স্টেশন সেটা হচ্ছে গোপালনগর। তো গোপালনগর এসে রানাঘাট থেকে তারপর চলে আসতে পারবেন মেদে বাজার। তো অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। এখানে দেখছেন ইনিও মুরগি কিনতে এসছেন পাশ থেকে।